এসছো যখন বসো। কি খাবে? কিছু খাবে? আপনি তো কোনোদিনও আমাকে এইভাবে খাবার কথা বলেননি। আমি খাবো না। কিভাবে বললেন তোমার ম্যাম? তুমি খাবে কিনা সেটাই জিজ্ঞেস করেছে। এখন তো আর ইউনিভার্সিটি নেই, তুমি বাড়ি থেকে আসছো, তুমি নাও খেতে পারো, সেই জন্যই জিজ্ঞেস করে নেওয়াটা ভালো না? আগে হলে ম্যাম জোর করতেন। আমাদের বাড়ির কারোরই তোমার প্রতি আর কোনো জোর নেই। ইনফ্যাক্ট জোর করার কোনো অধিকার নেই। সেটা তোমার মনে হচ্ছে শঙ্খ, আমি তো সে কথা একবারও বলিনি। না, আমার এটা মনে হয় না, একদমই মনে হয় না। ইনফ্যাক্ট কদিন বাদে সেটা তুমি বুঝতে পারবে, একদম বুঝতে পারবে। তুমি তো আইনের সাহায্য নিয়েছো, আইনের দ্বারস্থ হয়েছো না, বুঝতে পারবে। সে তো তোমাকে মুক্তি দেওয়ার জন্য, কারণ তুমি নিজেই বলেছো আমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না। ওর এইসব অবান্তর এইসব অহেতুক কথাবার্তা আর বলো না, বললে না কি হবে পড়ো তো, বলে কোনো লাভও নেই। এই যতবার বলবে ততবার আমাদের বিরক্তি বাড়বে। দেখো এই পৃথিবীতে এই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ধরনের কথা হয়, তো সেই সব কথা যদি ধরে বসে থাকতে হয় তাহলে তো কোনো সংসারই টিকবে না। সেটা বড় কথা না। তুমি থাকতে চাওনি, তুমি থাকো না, ওটা নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাই না। আমরা আমাদের ছেলেকে শিখিয়েছিলাম সে যাতে সম্পর্কটা না ভাঙে তোমাকে যাতে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমরা জেনেছি যে শঙ্কর সেই চেষ্টা করেছে এবং সেটা আমাদের বলার আগেই করেছে। তারপরে তুমি আসোনি, অবশ্যই দ্যাট ইজ ইউর ডিসিশন। আমার এখন আর মনে হয় না কোনো জোর, কোনো অধিকার, কোনো দেয়া নেয়া এসবের আর কোনো জায়গা আছে। আর একটা কথা মোহর, তোমার যেমন খুব বয়স নয় তেমন শঙ্খ কিন্তু খুব বড় নয়, তোমার থেকে খুব বেশি বয়স্ক নয়। বাবা মা হিসেবে আমরা চাইবো যে শঙ্খ আবার নতুন জীবন শুরু করুক। শঙ্কর কিন্তু নতুন করে জীবন শুরু করার সময় পার হয়ে যায়নি। নিশ্চয় স্যার, সেটাই তো করা উচিত। তুমিও তোমার তোমার জীবন নতুন করে শুরু না। আমি তোমার বিষয়ে আর কোনো কথাই বলবো না। না না, ইনফ্যাক্ট আমার আর মাথায় ঘাও না তোমার জীবনযাত্রা নিয়ে। তবে আমাদের কলেজের ছাত্রী তুমি, তোমার ম্যামের ছাত্রী তুমি, অতএব কোনো অসুবিধায় যদি পড়ো অবশ্যই আমাদের ফোন করো। যদি আমাদের পক্ষে সে অসুবিধার থেকে বের করে তোমাকে পথ দেখানো সম্ভব হয় তাহলে আমরা নিশ্চয়ই দেখাবো। অসুবিধায় পড়ে আপনাদের কোনোদিনও ফোন করব না, এইটুকু কথা দিয়ে গেলাম। কেন ফোন করলে তো আবার ও হ্যাঁ আত্মসম্মানে লাগবে, ইগো হার্ট হবে, তাই না? না ম্যাম, আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা কখনোই বলতে পারবো না। আপনার কাছে আমার কোনোদিনও ইগো ছিল না আর আজও নেই। আমি যতটুকু শিখেছি আপনার কাছ থেকেই শিখেছি। নিজের বিপদ নিজেকেই সামলাতে হয়, অন্তত চেষ্টা করতে হয়। নিজের সুখের কথা সবার সঙ্গে ভাগ করা গেলেও নিজের দুঃখের কথা কারোর সঙ্গে ভাগ করতে নেই। আমি তোমাকে আরো অনেক কিছু শিখিয়েছিলাম মোহর, যে অন্যায় কোনো কিছুর সঙ্গেই কম্প্রোমাইজ করবে না, কিন্তু যেখানে একটু অ্যাডজাস্ট করার দরকার হয় করলে ভালো হয়, সেখানে অ্যাডজাস্ট করো। তুমি কি করছো জানো? বেছে বেছে তোমার যেটা সুবিধে
ঠিক মনে হচ্ছে সেটা করছো। আসলে ঠিক তো করছো না। কম্প্রোমাইজ করা আর অ্যাডজাস্ট করা দুটো কিন্তু এক নয়। অ্যাডজাস্টমেন্টের দরকার হয় সংসারে, সংসারে কেন, সারা জীবনে দরকার হয়। এই কথাগুলো কেন হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। এই কথাগুলো কি আর কোনো প্রয়োজন আছে? দেখো, ও যখন এখানে এসছে, তোমরা যেমন অন্য অতিথিকে আপ্যায়ন করো, ওকেও করো। কি খাবে সেটা জিজ্ঞেস করো না। কেন তোমরা ওর লাইফে ফিলোসফিতে ঢুকছো? কেন এবার পার্সোনাল কথা নিয়ে কথা বলছো? আমি বুঝতে পেরেছি আমি অনেক দূরে চলে গেছি আপনাদের সবার কাছ থেকে। এই বাড়িতে সত্যি আমার আর কোনো জায়গা নেই, আর কখনো আসবো না, আর বিরক্ত করবো না আমি আপনাদের। এভাবে গ্যারান্টি দিয়ে কোনো কথা বলা যায় মোহর? এই যে তুমি বললে যে আর কখনো আসবে না, সেটা কি রাখতে পারবে তুমি? সবটাই কি তোমার হাতে আছে না আমাদের হাতে আছে? তুমি এখন বলছো আসবে না, হয়তো এমন কোনো ঘটনা ঘটবে যার জন্য তোমাকে আসতে হতেই পারে। তাই জন্য ভবিষ্যৎবাণী করো না। ভবিষ্যৎবাণী সবসময় ঠিক হয় না, রাখতে পারবে না হয়তো। কিছু কিছু বিষয়ে ভবিষ্যৎবাণী করা যায় স্যার। ম্যাম, আমি আসছি। আমি জানি না ম্যাম আপনাদের সঙ্গে আর কোনোদিনও দেখা হবে কিনা, আমি সত্যিই জানি না। আমি আপনাদের একটা প্রণাম করতে পারি? তুমি তো জানো পায়ে হাত দিয়ে প্রণাম করা আমি পছন্দ করি না। ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হয়েছে। সুখে থেকো, ভালো থেকো। মিষ্টি আছে বাড়িতে, খাবে? না ম্যাম, আমার খিদে নেই। থাক থাক থাক, তোমার ম্যাম তো তোমার টিচার, তাই জন্য তুমি ম্যামকে প্রণাম করেছো। কিন্তু আমাকে প্রণাম করার জাস্টিফিকেশন কি আছে? শঙ্কর বাবা হিসেবে নিশ্চয়ই তুমি আমাকে প্রণাম করবে না। স্যার, আপনি গুরুজন, তাই। আপনি একজন স্যার, তাই। বেঁচে থেকো, সুখে থেকো। থাক। তোমার অনেক স্টুডেন্ট তো তোমায় প্রণাম করে, তাদের প্রণাম তো তুমি নাও। আমার বেলা আপত্তি কিসের? আপত্তি আছে আমার, তার কারণ তোমার সাথে আমার শুধু স্টুডেন্টস আর শিক্ষকের রিলেশনশিপ ছিল না। তবু না মোহর, বারণ করছি তো। আমি তোমার থেকে প্রণাম নিতে চাই না মোহর। যাকে তুমি মন থেকে শ্রদ্ধাই করতে পারছো না, অ্যাকসেপ্ট করতে পারো না, তাকে তুমি প্রণাম করতে যাবে কেন বল? এটা তো একরকমের কম্প্রোমাইজ করা মোহরা। আমি যতদূর জানি যে তোমার মধ্যে কম্প্রোমাইজিং অ্যাটিটিউড নেই, তাই জন্য আমাকে তুমি প্রণাম করো না মোহর। আমি প্রণামটা নিতে পারবো না, তার কারণ আমি মনে করি যে আমি
অনমনই